আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন। রাজশাহীতে আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রায় ১৪,৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০,৮০,০৮০ জন প্রার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। সেই হিসেবে প্রতিটি পদে লড়বেন ৭৫ জন চাকরি প্রার্থী। আজ বেলা ৩টা থেকে বিকেল ৪টা ৩০ পর্যন্ত ৩ পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজশাহী জেলা প্রশাসন প্রতিটি কেন্দ্রে জেলা ম্যাজিস্ট্রেটের পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা তদারকি করবেন। রাজশাহী জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে রাজশাহী জেলায় অবস্থিত ২৩টি কেন্দ্রে মোট ২৬,৮০১ জন এই পরীক্ষায় অংশ নেবেন। ২৩ জন ম্যাজিস্ট্রেটকে কেন্দ্রগুলোতে পর্যবেক্ষণে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা মোট ২১টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। জেলার মোট শূন্য পদের সংখ্যা ১৪৪টি। এসব শূন্য পদের বিপরীতে ১৫,১৪৭ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদত হোসেন মাসুদ জানান, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহীর বাঘা থানাধীন চরাঞ্চলের একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান। গতকাল তিনি বাঘা উপজেলার চকরাজাপুর উচ্চ বিদ্যালয়, চরকালিদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। এদিকে বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ শাহাদত হোসেন সারিয়াকান্দি উপজেলার চন্দনময়সা পুলিশ তদন্ত কেন্দ্র ও কাজলা ইউনিয়নের ৩টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র গতকাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ, ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে 10 মিনিটস ব্রিফ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বড়াইগ্রাম উপজেলার বউবাজারে এই নির্বাচনী ব্রিফ প্রদান করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ২টি পৃথক ব্যালটে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনে দেশের শাসন ব্যবস্থা পরিচালনায় প্রতিনিধি নির্বাচনে ভোট দেওয়া হয়। গণভোটে জনগণ দেশের শাসন ব্যবস্থা পরিচালনায় সরাসরি মতামত প্রদানের সুযোগ পায়। বগুড়ায় সাংবাদিকদের জন্য ২ দিনব্যাপী নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ সকালে বগুড়া শহরের শেরপুর সড়কে অবস্থিত এক রেস্টুরেন্টে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রানু। প্রশিক্ষণে বগুড়া জেলার বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন ক্যাটাগরির মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও পরিবেশন, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং নির্বাচনী আচরণবিধি বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়া। সঠিক, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নাটোরের লালপুরে পরিবেশ আইন অমান্য করায় ৭টি ইট ভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন লালপুরের সহকারী কমিশনার ভূমি আবির হোসেন। অভিযানকালে এজিআর ইটভাটা ও এসকেএন ইটভাটাকে ৩ লাখ টাকা করে, এজিএস ইটভাটা, এইচএম ইটভাটা, বিএমবি ইটভাটা ও আরবি ইটভাটাকে ২ লাখ টাকা করে এবং এজিএম ইটভাটাকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র না থাকায় এই জরিমানা আরোপ করা হয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 20.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:33 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।